যখন আল্লাহ রসুল কোন সফর তখন যখন বাড়ি এলেন, আসার সময়তে আল্লাহ রসুল যখন বাড়িতে একটি দরজার সামনে যে জানালার সামনে একটি ছবি দেখতে পেলেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন কি যে এই ছবি মূর্তি যেমনই দেখলে আল্লাহ রসুল সাথে সাথে দেখার সাথে সাথে সেই ছবি মূর্তিটি ছিঁড়ে টিড়ে ফেলে দিল বাইরে, এবং ছিঁড়ে ফেলার পর টুকরো টুকরো করার পর আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, ইন্না আশাদ্দান নাস আযাবান ইয়াউমাল কিয়ামা ইউআযাবুন। আয়েশা, তুমি কি জানো এই ছবি, এই মূর্তি, এই জীবজন্তু বাড়িতে যে থাকবে, যে ব্যক্তি অঙ্কন করবে, যে ব্যক্তি তৈরি করবে, যে ব্যক্তি বানাবে, তাকে কত শাস্তি দেওয়া হবে তুমি কি জানো? আল্লাহ রসুল আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন এভাবে কি তুমি কি জানো, তাকে বলা হবে কি তুমি এই জীবজন্তু যে বানিয়েছো তুমি একে জীবিত করো, কিন্তু তার পক্ষে কখনো সম্ভব হবে না। কাল কিয়ামতে এইভাবে তাকে শাস্তি দেওয়া হবে। প্রত্যেকে এই হাদিসে এইভাবে বর্ণনা করছেন, প্রত্যেক হাদিসে বলছে। আমি কীভাবে হাদিস আপনাকে বর্ণনা বুঝাবো বলেন? সব হাদিসে বলছে ছবি মূর্তির ব্যাপারে কি ছবি মূর্তি রাখা চলবে না, তারপর আপনারা নিজের বাড়িতে ছবি মূর্তি ঝুলিয়ে রাখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন এই ছবি মূর্তি, জিনাতের বাড়িতে ছবি মূর্তি রয়েছে, তেনারা এইখান থেকে যখন আপনি জুমার সালাত আদায় করে যাবেন, আপনি খাওয়া দাওয়া করবেন না। যত বাড়িতে ছবি মূর্তি রয়েছে, দেওয়ালে ফটো রয়েছে, আপনার যে কোনো বাড়িতে ছবি মূর্তি থাকুক না কেন, আপনার বিছানার চাদর যদি ফটো থাকে, ছবি থাকে, সেই চাদরকে আপনি ছিঁড়ে টুকরো টুকরো করে আপনি ড্রেনে ফেলে দেবেন, বাইরে ফেলে দেবেন, বাড়িতে রাখবেন না। বাড়িতে রাখবেন না কেন? আপনি এখন হাদিসে রসুলের বর্ণনা শুনলেন, আল্লাহ রসুলের কথা শুনলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে বলেছেন কি ওই ব্যক্তির উপর লানত করেছে, ওই ব্যক্তির উপর অভিশাপ করেছেন ইহকালে এবং পরকালে যে ব্যক্তি নিজের বাড়িতে ছবি মূর্তি রাখে, নিজের বাড়িতে কুকুর পুষে, সেই ব্যক্তির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহকালে এবং পরকালে লানত করেছেন। তাই আমি আপনাদেরকে মুরব্বী সাহেবকে এবং যুব ভাইদেরকে বলতে চাইছি, জিনাতের বাড়িতে ফটো রয়েছে, ছবি রয়েছে, আপনারা নিজের বাড়িতে রাখবেন না, ছিঁড়ে টুকরো টুকরো করে বাড়িতে ড্রেনে ফেলে দেবেন, বাইরে ফেলে দেবেন, বাড়িতে রাখবেন না। কেন? আপনি যদি বাড়িতে রাখেন রহমত এবং বরকতের ফেরেশতা আপনার বাড়িতে আসবে না। তাহলে দেখেন, যেমন রহমত এবং বরকতের ফেরেশতা যে আসবে না, আপনার বাড়িতে এগুলো ছবি মূর্তির ফটো থাকবে, তখন শয়তান তো এমনিতে বলে কি এরা তো এমনিতে জাহান্নামে চলে যাবে, তো চলে যাচ্ছে, যেতেই দাও, আমার তো প্রয়োজন নাই। তাহলে দেখেন, শয়তানকে যদি আপনি ঠেকাতে চান, শয়তানকে যে কাঁদাতে চান, তাহলে এইগুলো ছোট যত আপনার ছবি মূর্তি রয়েছে আপনি বাইরে ফেলে দেবেন, বাড়িতে রাখবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ছবি মূর্তি সম্পর্কে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আরেকটি কি রয়েছে কি যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার খুব ইচ্ছা ছিল কি যে আমি একটি বালিশ কিনি। যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বালিশ ক্রয় করলেন, কিনে নিলেন, তাতে একটি কিন্তু ছোট ছবি ছিল, ফটো ছিল। ছবি ফটো থাকার কারণে ফারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামা, আল্লাহ রসুল যখন সেই ছবিটিকে যখন ফটোটি দেখলেন, ফালাম ইয়াদখুল, আল্লাহ রসুল বাড়িতে প্রবেশ করলেন না। আল্লাহ রসুল বাড়িতে প্রবেশ করলেন না, যে দরজা থেকে আল্লাহ রসুল দেখলেন বালিশের ফটো রয়েছে, আল্লাহ রসুল দরজায় খাড়া হয়ে গেলেন। দরজার খাড়া হওয়ার পর আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রসুলের চেহারা দেখে বুঝতে পারলেন কি আল্লাহ রসুল রেগে আছেন। আল্লাহ রসুল যখন চেহারা দেখলেন রেগে আছেন,
তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আতুবু ইলাল্লাহি ওয়া ইলা রাসূলি, আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর নিকট তওবা করছি। ইয়া রাসূলুল্লাহ মায আযনাবতু, আমি কি পাপ করেছি আল্লাহ রসুল, আপনি আমার বাড়িতে প্রবেশ করছেন না? আমি কি পাপ করেছি আল্লাহ রসুল, আপনি বাড়িতে প্রবেশ করছেন না কেন? তখন আল্লাহ রসুল বললেন, মা বালু হাযিহি নুমরুকা, তুমি যে এই বালিশটি কিনে নিয়েছো, কোথায় কিনে নিয়েছো? আল্লাহ রসুল আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন কি এই বালিশটি তুমি কিনে নিয়েছো, তো কোথায় কিনেছো? তখন বলছে কি ইশতারাইতু, আমি এই জন্যে কিনে নিয়েছি, লিতাকুদ আলিহা ওয়া তাওয়াসসাদহা, যেন যখন আপনি আমার বাড়িতে যখন প্রবেশ করবেন আপনি এই বালিশে হেলান দিয়ে বিশ্রাম করতে পান, এই জন্য আমি বালিশটি কিনেছি। তখন আল্লাহ রসুল আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, ও আয়েশা তুমি কি জানো, ইন্না আসহাবা হাজি সুয়ারা, যে ব্যক্তি ছবি মূর্তি বাড়িতে রাখে, যে ব্যক্তি ছবি মূর্তি অঙ্কন করে, তাকে আল্লাহ পাক রব্বুল কত শাস্তি দিবে। কাকে বলছে দেখেন, আপ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের বিবিকে, স্ত্রীকে বলছে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কি ও আয়েশা তুমি কি জানো এই ছবি মূর্তি থাকার কারণে কত শাস্তি হবে? এই ছবি মূর্তি থাকার কারণে তাকে অপমানজনক শাস্তি দেওয়া হবে। তখন এই কথার সাথে সাথে এই বালিশটিকে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেই বালিশটিকে বাড়ি থেকে ছুঁড়ে বাইরে ফেলে দিলেন, রাখলেন না। কেন? আল্লাহ রসুলের কথার সাথে সাথে সেই ছবি থাকার কারণে সেই বালিশটিকে বাইরে ফেলে দিলেন।